নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই পৌঁছে গেছেন। ইতিমধ্যেই উনি মুকেশ আম্বানি তার সঙ্গে গিয়ে হোটেলে দেখা করেছেন এবং শুক্রবার দিন উনি সরাসরি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছেন এবং তারপরে সাংবাদিক সম্মেলনও করেছেন। এবার এই সাংবাদিক সম্মেলনটা চলুন আমরা স্ক্যান করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইলেন এবং কি কথা বলতে চাইলেন না, বা এর মাধ্যমে কি বার্তা দিতে চাইলেন। কারণ পলিটিশিয়ানরা তো সব কথা বলেন না, তাদের না বলা কথা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের অনেক কিছু বুঝে নিতে হয়। তো এবার আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাওয়ার পর উনি উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার এই দুজনের সঙ্গে উনি দেখা করবেন, এটা ঠিক করেই উনি গিয়েছিলেন। সেই তালিকায় কিন্তু কোনো কংগ্রেসের কোনো নেতার সঙ্গে দেখা করার তালিকায় ওখানে নেই। জোটটা কিন্তু কংগ্রেস, শরদ পাওয়ার গোষ্ঠী এবং উদ্ধব ঠাকরের শিবসেনা তাদের নিয়েই। কিন্তু উনি কংগ্রেসের কোনো নেতার সঙ্গে উনি দেখা করেননি। আপনাদের মনে থাকতে পারে যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক নতুন সরকার গঠন হওয়ার পর যখন ইন্ডিয়া জোটের বৈঠক হয়, তারপরে উনি উড়ে গিয়েছিলেন কিন্তু মুম্বাইতে। সেখানে গিয়ে তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পর তিনি আর কি দেখা করেছিলেন যেমন অখিলেশ যাদবের সঙ্গে, তেমনি আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। কংগ্রেসের নেতাদের বাদ দিয়ে যে একটা আঞ্চলিক দল একটা গোষ্ঠী তৈরি করে রাখতে চায় সেটা পরিষ্কার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা হচ্ছে উনি কংগ্রেসের লিডারদের সেরকম চেনেন না আর কি। যদি চিনতেন তাহলে উনি বলতে পারতেন, উনি চিনতেন মুরলী দেওড়াকে। दीदी, आप यहाँ पर उद्धव जी से मुलाकात की, अब शरद पवार जी से मुलाकात करेंगी। क्या आपके बीच में कांग्रेस का कोई ऐसा नेता जिससे आप मुलाकात करेंगी? क्योंकि कांग्रेस से काफी इधर में जो मुरली देवड़ा थे ना, हमारे साथ बहुत आपसे जान पहचान था। हम एमपी था पार्लियामेंट का, हम मीट करते थे, लेकिन अभी हम इधर भी किसी को पहचानता नहीं है। আপনারা শুনলেন উনি কি বললেন। আপনারা যুক্তি হিসাবে অদ্ভুত মনেই হতেই পারে, কারণ ওখানে যে নেতা আছে সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান কিন্তু সেন্ট্রাল ক্যাবিনেটে মন্ত্রীও ছিলেন, দীর্ঘদিনের নেতা, আজকের নেতা নয়। ফলে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় পৃথ্বীরাজ চৌহানের নাম শুনেছেন কি শোনেননি। উনি কিন্তু কংগ্রেসের যথেষ্ট আর কি ওয়েট আছে সেরকম নেতাদের মধ্যেই পড়েন। আমি জানি না সভাপতি আছেন নানা পাটোলে, তার নাম শুনেছেন কিনা। সেটা তো একটা যুক্তির দিক দিয়ে উনি এটা বাইপাস করে গেলেন। অর্থাৎ উনি গিয়ে যে আঞ্চলিক দলের যে জোট সেটার সলতে কিন্তু উনি পাকিয়ে এলেন এবং বললেন যে এই সরকার বেশি দিন টিকবে না। যে কথাটা নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর থেকেই তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে কিন্তু এই কথা বলে যাচ্ছেন যে এই সরকার বেশি দিন টিকবে না। কিন্তু কোনো সময় উনি আর কি বলছেন না কারা আসবে, কবে নাগাদ সরকার ভাঙবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কোন সরকার ভেঙে যাবে এই কথাটা উনি বারবার বলছেন। কিছুদিন আগে আপনাদের স্মরণে থাকতে পারে যে চিদাম্বরম এসে নবান্নে মিট করে যায়। তিনি কিন্তু আর কি প্রদেশ কংগ্রেস কোনো নেতাদের সঙ্গে মিট করেননি, তার সঙ্গে সরাসরি মিট করে যায়। যেটা দিল্লির শিবিরে গুঞ্জন, চিদাম্বরম কিন্তু এই কাজটাই করছেন যে সরকার পারমুটেশন কম্বিনেশন কাকে আনা যায় বা না আনা যায় সেই নিয়ে বলছেন। এদিন কিন্তু কোন শরিক বা চন্দ্রবাবু নাইডু বা কারোর সঙ্গে কিন্তু কোনো কথা বললেন না, কিন্তু একই সঙ্গে বার্তা দিলেন এই সরকার টিকবে না। তাহলে এরকম একটা হয়তো করার চেষ্টা হচ্ছে যে আঞ্চলিক দলগুলো যদি শক্তিশালী হয় তাহলে কংগ্রেস তার পেছনে র্যালি করতে বাধ্য হবে। ফলে যে যুক্তি উনি দিলেন, ফলে সেই যুক্তিটা আপনারা আর কি গ্রহণযোগ্য কতটা মনে করলে আপনাদের উপরে এই বার্তা ছাড়লাম বা এই দায়িত্ব ছাড়লাম, ওনার বার্তাটা আপনারা কতদূর গ্রহণ করবেন। এটা তো গেল জাতীয় রাজনীতি নিয়ে। এবার আসুন এ রাজ্যে সাংবাদিকরা এই প্রশ্নটা কোনোদিন ওনাকে করেননি, কিন্তু আজকে কিন্তু মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে উনি এই প্রশ্নের সম্মুখীন হলেন এবং এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেটা এখান থেকেও পত্রপাঠ নাকচ করে দিলেন যে ফিরহাদ হাকিম
কি বলেছেন তিনি জানেন না। ফিরহাদ হাকিমের বক্তব্য তার শোনা হয়নি, কোনো সময় বললেন এটা ফিরহাদ হাকিমের পার্সোনাল মত, কিন্তু পার্সোনাল মত ফিরহাদ হাকিমের, সরকারের কি মত, দলের কি মত, সেখানে তো আর কি দলের মত থাকবে। সরকার এটা কোনো সময় যে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে কিনা সেখানে যেমন সরকারের মত থাকবে, দল এটা আর কি দলের মত কিনা সেটা থাকবে। কারণ ফিরহাদ হাকিম তো এলিতেলি কোনো নেতা নন, তিনি একাধারে কলকাতার মেয়র এবং নগর উন্নয়ন মন্ত্রী, ফলে তার কথাও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত শোনা হয়ে ওঠেনি। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্ট যে আপনার কোনো রিঅ্যাকশন আমি একটা কথা বলি শুরু, কে কি বলেছেন আমরা যদি রোজ আমি উনি মন্ত্রী, উনি রাজ্যের মন্ত্রী, তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলেছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করলে দুর্ভাগ্যজনক। আপনি কি সমর্থন করেন? আমি একটা কথা বলি, এসব কোশ্চেন আশা করি এখানে করবেন না। আপনার স্টেটমেন্ট পাওয়া যায়। আপনি কি সমর্থন করেন? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনলেন, উনি কি বললেন। এবার চলুন আমরা দেখি ফিরহাদ হাকিম ঠিক কী বলেছিল। ধনধন্য অডিটোরিয়ামে যেই প্রোগ্রামটা হয়েছিল, ফিরহাদ হাকিম সেখানে বলেছিলেন, দুর্ভাগ্য নিয়ে যারা জন্মেছে, তারা যারা ইসলাম নিয়ে জন্মাননি, এবং তাদের দাওয়াতের মাধ্যমে তাদের নিয়ে আসতে হবে, ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। এবার সেটাই একজন মুসলিমের অবশ্য কর্তব্যের মধ্যে ফিরহাদ হাকিম বলেছিলেন, এবং সেখানে আর কি উনি যে ধর্মান্তকরণ সেখানে সরাসরি উৎসাহ দিয়েছিলেন। ফলে তারপরে দাঁড়িয়ে এখানকার যারা বিরোধী দল তারা সরাসরি তোপ দেখেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কোটেশন কিন্তু আমরা লক্ষ্য করিনি। এইবারই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ খুললেন এবং বললেন যে ফিরহাদ হাকিমের বক্তব্য তিনি শোনেননি। তা প্রথম ক্ষেত্রে যদি বার্তা থাকে যে উনি কংগ্রেসের সম্পর্কে পরিষ্কারভাবে কংগ্রেস নেতাদের চেনেন না বলে বার্তা দিয়ে গেলেন, মেসেজ পরিষ্কার। দ্বিতীয় ক্ষেত্রে ওনার যে বার্তা সেটাও কিন্তু পরিষ্কার। যে রাজনীতি আমরা দেখেছিলাম লোকসভা ভোটের সময়, যে মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে প্রবলভাবে বেড়ে উঠেছিল, তাহলে কিন্তু আর কি সেই রাজনীতির সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে না শোনা বা কোনো না মন্তব্য করা, ফলে আপনি যদি মেলান তার মধ্যে অসম্ভব কিছু নেই, তাহলে আপনি কিন্তু একটা সরল রেখা টানলে এর মিল পাবেন। কারণ ওখানে আমরা দেখেছিলাম সিএ এনআরসির কথা বলতে, ওখানে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সম্পর্কে, তার সাধুদের সম্পর্কে বলতে, এবং সংখ্যালঘুদের আর কি বিজেপি এলে কতটা ক্ষতি হতে পারে তিনি কিন্তু বারংবার সে কথাই তুলে ধরেছেন। এবারও ববি হাকিম যে কথাটা বলেছেন সেখানে নিয়ে যারা সংখ্যালঘুতে পরিবারে জন্মগ্রহণ করেননি তাদের দুর্ভাগ্য, এটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই উনি কিন্তু পরিষ্কারভাবে এড়িয়ে গেলেন। ফলে রাজনীতিতে এড়িয়ে গেলেই তো সব আর কি বলতে পারেন কথা শেষ হয়ে যায় না, সব বক্তব্য শেষ হয়ে যায় না, তারপরেও অনেক কিছু পড়ে থাকে। রাজনৈতিক নেতারা যেখানে আর কি নিজেদের অস্বস্তি হয় সেখানে দাড়ি চিহ্ন টেনে দেওয়ার চেষ্টা করেন। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার পর আমার মনে হয় না যে এখানে ক্রমাগত দাড়ি পড়ে যাবে, ফলে বলটা আরও রোল করতেই থাকবে। যেমন আরিয়াদহ কাণ্ডে দাড়ি পড়েনি, যেমন চোপড়া কাণ্ডে দাড়ি পড়েনি, ফলে আজকে মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে যে প্রশ্নের সম্মুখীন হলেন এবং তারপর যে উত্তর উনি দিলেন, এটা আগামী দিনে বাংলার যে মেরুকরণের রাজনীতি বাংলায়, সেটা কিন্তু আরও আর কি তার রুলটা চওড়া হয়ে গেল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।